আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ কিংবা দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রুহাস মম বুটিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে অল্প পুঁজি দিয়েও ব্যবসা করতে পারবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে অনেক টিপস থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তা না হলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন। অনেক আপুরা চাচ্ছেন নিজে কিছু একটা করার, নিজের হাতে কিছু টাকা ইনকাম করার। ঘরে বসে সংসার, বাচ্চা, পরিবার সামলাতে সামলাতে আপনি হাঁপিয়ে পড়েছেন। নিজের হাত খরচ এবং পরিবারকে কিছু সহযোগিতা করার ইচ্ছা আপনারও করে। তাই সংসারের কাজের পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা আপনারও আছে। আমি মনে করি প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রতিভা আছে। তাই আপনার যে প্রতিভা আছে তাকেই মানুষের কাছে তুলে ধরুন, দেখবেন একদিন আপনিও সাকসেস হবেন। অনেকে ভাবছেন ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, তাই আপনি পিছিয়ে পড়ছেন। কিন্তু না, ইচ্ছা করলে আপনি 1 বা 2000 টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন। আপনি প্রথমে বাচ্চাদের জন্য জামা তৈরি করতে পারেন। এজন্য আপনি কিছু ভয়েল কাপড় নিয়ে এসে বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য ড্রেস মেক করে তাতে সুই সুতা দিয়ে ডিজাইন তৈরি করে ড্রেস সেল করতে পারেন। আপনি যদি টেইলারি কাজ জানেন তাহলে নিজেই পছন্দ মতো ডিজাইন করে ড্রেস তৈরি করবেন। তাছাড়া ভয়েল কাপড় দিয়ে প্রথমে 2 বা 1টি ওয়ান পিসও তৈরি করতে পারেন। অনেকে হয়তো সেলাই কাজ ভালো জানেন কিন্তু ড্রয়িং করতে পারেন না, সমস্যা নেই। ইউটিউবে হাতের কাজের এ ধরনের অসংখ্য ড্রেস আছে, সেখান থেকে আপনার পছন্দ মতো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আমার ড্রেসের ডিজাইন যদি আপনাদের ভালো লাগে, সেখান থেকেও ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারেন। এভাবে শুরু করলে দেখবেন ঠিকই একদিন আপনিও সাকসেস হবেন। মানুষ কখনো একবারে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। যেমন শোয়া থেকে বসা, হামাগুড়ি দেয়া, তারপর দাঁড়াতে শেখা এবং আস্তে আস্তে কথা বলতে শেখা। এভাবেই কোনো কাজ করতে গেলে আপনিও আস্তে আস্তে একদিন বড় হয়ে উঠবেন ইনশাআল্লাহ। দেখবেন নিজে পরিশ্রম করে পয়সা উপার্জন করলে কতটা ভালো লাগে। আপনি ইনকাম করতে পারলে দেখবেন 2 টাকা স্বাধীনভাবে খরচ করতে পারবেন। আমরা যারা গৃহিণী বা কোনো কাজ করি না, তারা দেখবেন মন চাইলেও নিজের জন্য বা কারো জন্য কিছু কিনতে পারি না। বর্তমান সমাজে কেউ কারো ভালো চায় না, দেখবেন মুখে ভালো বললেও মনে মনে ঠিকই হিংসা করে। আপনি কাজ শুরু করলে হয়তো অনেকে অনেক কথা বলবে, দেখবেন কাছের আত্মীয় স্বজনও অনেক কথা বলবে। তারা আপনার কাজ করার আগ্রহকে নষ্ট করে দেবে। কিন্তু আপনি কারো কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করবেন। এতে আপনার হাজব্যান্ড বা পরিবারের লোকের সাপোর্ট হলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন কালো কাপড়ের উপর স্যাম্পল তুলে দেখাচ্ছি। আমি ক্রিম কালার সুতা দিয়ে ফুলের ডিজাইন করেছি এবং কচি কলা পাতা কালার দিয়ে ডাল এবং পাতা সেলাই করেছি। পাতায় আমি খেজুর পাতা সেলাই দিয়েছি আর ডালগুলো আমি ব্যাক স্টিচ দিয়েছি। আর এই ফুলগুলোতে আমি শাটিন স্টিচ দিয়ে ভরাট করব। জামাটিতে সুতার মেশিং কেমন হয়েছে এবং জামাটি কমপ্লিট হলে কে কে দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে জামাটি আমি নিজেই সেলাই করতেছি আমার কর্মী স্বল্পতার জন্য। আমার অনেক ব্যস্ততার পরেও আমি মাঝে মাঝে সেলাইয়ের কাজ করতেছি। সত্যি কথা বলতে আমি একটি প্রফেশনে আছি, তারপরও আমার এই বিজনেসটা করার ইচ্ছা আছে। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, দ্রব্যের কাছে টাকার কোনো মূল্য নেই। তাই নিজের সংসারের পাশাপাশি বাবা মাকে কিছুটা দেখতে হয়। সেজন্য আমি জবের পাশাপাশি বিজনেসটাও করতে চাই। তাছাড়া ছোটবেলা থেকেই এই কাজগুলোর প্রতি আমার অনেক বেশি ভালোবাসা এবং আগ্রহ। আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি একদিন সাকসেস হব ইনশাআল্লাহ।
আমি বাচ্চা, সংসার এবং জবের পাশাপাশি বিজনেসটাও করব ইনশাআল্লাহ। আপনারাও চেষ্টা করুন, পারবেন। আমি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে কাজ করছি। যে আপুরা সুন্দরগঞ্জ এবং সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকে সেলাই কাজ করতে আগ্রহী আমাকে জানাবেন। আমি কিছু কর্মী নিয়োগ করব। আমি নতুন কাজ শুরু করেছি আর আমার বেশ কয়েকজন কর্মীও আছে। আমি আমার গ্রামের কয়েকজন মেয়েকে সেলাই কাজ শিখিয়ে তাদের কাজ দিয়েছি। মাশাআল্লাহ, কয়েকজন বোনের সেলাই অনেক অনেক সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি এতটা সুন্দর করে ওরা সেলাই করতে পারবে। সুন্দরগঞ্জ এবং সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী এলাকার আপুরা যারা সেলাই কাজ করতে চান, আমি তাদেরকে কাজ দিব। আগ্রহী আপুরা আমাকে কমেন্টে নাম ঠিকানা জানাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি গল্পে গল্পে অনেক কথা বলে ফেলেছি। আমার কথাগুলোকে কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আমি লাল কালারের উপরেও ওই একই সুতার কাজ করেছি। ক্রিম কালার এবং কচি কলা পাতা কালার দিয়ে আমি লাল কালারের উপরেও কাজ করেছি। দেখেন, এখানেও আমি শাটিন স্টিচ এবং খেজুর পাতা স্টিচ দিয়ে সেলাইয়ের কাজটি কমপ্লিট করব। এই সেলাইগুলো এতটা সহজ যে আপনারা যারা নতুন আছেন তারাও একবার দেখলে শিখতে পারবেন। আপনারা এই সহজ সেলাইগুলো দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে পারবেন। আমি সেলাইয়ের কাজগুলো আপনাদেরকে আস্তে আস্তে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার ভিডিও দেখেই শিখতে পারবেন এবং নিজেদের জামায়ও এই সেলাই দিয়ে কাজ করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।